নমস্কার, আজ আমরা চলে এসেছি কৃষি দর্শন অনুষ্ঠান নিয়ে। আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। কুচবিহার জেলার দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জে আজকে আমরা এখানে বড় বড় জলাশয়গুলোকে বেছে নেওয়া হয়েছে পেন কালচার মাধ্যমে মাছ চাষ করবার জন্য। আজ আমরা ঘুরে দেখব এই পেন কালচারের সাহায্যে কিভাবে মাছ চাষ হচ্ছে এবং এই পেন কালচারের সুবিধাগুলোই বা কী কী। কুচবিহার জেলায় প্রচুর বড় বড় বিল বা জলাশয় রয়েছে। ছোট বড় মিলিয়ে 201টি বিল বা জলাশয় এই জেলায় রয়েছে। এর মধ্যে রয়েছে 62টি বড় বিল, যার এক একটির আয়তন 10 হেক্টরের ঊর্ধ্বে। এই জেলার মোট জলাভূমির আয়তন 11,472 হেক্টর। এই বড় বড় জলাশয়গুলিতে বিশেষ করে পেন কালচারের মাধ্যমে মাছ চাষ হচ্ছে। কেন এই জলাভূমিগুলোকে মাছ চাষের জন্য পেন কালচারকে বেছে নেওয়া হয়েছে জানবো বিশেষজ্ঞের কাছ থেকে। আজ আমাদের মধ্যে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত আছেন ডক্টর আলোকনাথ প্রহরাজ, সহ মৎস্য অধিকর্তা, কুচবিহার। পেন কালচারটা আমরা দিয়েছি এই কারণেই যে কোনো বড় জলাশয়কে যদি উৎপাদন বাড়াতে হয় তাহলে তাতে প্রচুর পরিমাণে চারাপোনা ছাড়তে হবে এবং এই চারাপোনা ছাড়তে গেলে চারাপোনাকে তৈরি করতে হবে। চারাপোনা তৈরি করার জন্য এই বড় বড় জলাশয় সংলগ্ন আমাদের এই মৎস্যজীবী সমবায় সমিতিদের হাতে কোনো জায়গা নেই যে তারা দুটো আঁতুড় পুকুর করবেন কি পরিচালন পুকুর করবেন, এরকম কোনো জায়গা নেই। সেই ক্ষেত্রে আমরা ওদেরকে একটা পেন দিয়েছি যে এনক্লোজার্সের মধ্যে ওরা আপনার ছোট ছোট মাছকে চারাপোনা তৈরি করতে পারবেন এবং সেই চারাপোনাটা কন্টিনিউয়াস বেসিসে ওই বিলে ছাড়া হবে। যত চারাপোনা হবে তত বিলে ছাড়া হবে এবং বিলের উৎপাদন, বড় মাছ উৎপাদন হবে এবং উৎপাদন আমাদের মৎস্য উৎপাদন সামগ্রিকভাবে বাড়বে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা এখন দাঁড়িয়ে আছি সাহেবগঞ্জ ছড়াতে। এখানে 1958 সাল থেকে সাহেবগঞ্জ প্রাইমারি ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি নামে একটি সংস্থা এই জলাশয়ে মাছ চাষ করছে। এই সংস্থায় 330 জন সদস্য রয়েছেন। এরা সকলেই মাছ চাষের ওপর নির্ভরশীল। সাহেবগঞ্জ মৎস্যজীবী সমবায় সমিতি 1958 সনে সৃষ্টি আর কি হয়েছিল। তখন থেকে এখানকার আমরা পূর্বপুরুষ যারা সবাই মাছ চাষের সঙ্গে যুক্ত এবং এই মাছ চাষের উপর নির্ভর করে তারা জীবনযাপন করত। সেই সময়ের কালে কথা চিন্তা করলে বর্তমান যে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ প্রকল্প আসছে তাতে অনেক ভালো। তন্মধ্যে এই পেন কালচার আমরা দেখিনি, এবার প্রথম আমার এই জেলায় আসছিল। আসার পরে পেন কালচারের মধ্য দিয়ে আমরা যে মাছের পোনার প্রোডাকশন বা যেভাবে আমরা পাচ্ছি আর কি, তাতে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ আরও খুব ভালো হবে। কোঅপারেটিভ সোসাইটি যাতে বেশি করে আর্থিক লাভের মুখ দেখতে পায় ও উন্নতভাবে মাছ চাষের জন্য মৎস্য দপ্তরের তরফ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। আমাদের মৎস্য দপ্তরের পক্ষ থেকে বহুবিধ স্কিম আছে। আমরা প্রাথমিক সমবায় সমিতিকে যেমনি সাইকেল, বাক্স, হাঁড়ি, জাল এইসব মৎস্য দপ্তরের বিভিন্ন স্কিম দিই। তাছাড়াও কিছু ইনফ্রাস্ট্রাকচারাল স্কিম আছে, যেমন দরিদ্র মৎস্যজীবীদের আমরা যেরকম ঘর দিই দপ্তরের পক্ষ থেকে, এবং বার্ধক্য ভাতা আছে, বহু স্কিম আছে। এবং আমরা মৎস্য চাষিরা যেমন ডিমান্ড করেন সেই অনুযায়ী আমরা স্কিমগুলো তৈরি করার চেষ্টা করি এবং তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। তো এখন কিছুদিন আগে আমরা মৎস্য চাষিদের এই সোসাইটিগুলোকে আমরা দিয়েছিলাম রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার এই মধ্য দিয়ে জাল, হাঁড়ি, মুরগি চাষের জন্য মুরগি দিয়েছিলাম, মুরগি ঘর বানিয়ে দিয়েছিলাম। এরকম বহু স্কিম আমরা ওদের ডিমান্ড অনুযায়ী আমরা দিই। পেন কালচারের মধ্য দিয়ে যেমনি আপনার চারাপোনা উৎপাদন করছে এবং কন্টিনিউয়াস বেসিসে বিলে মাছটা ছাড়ছে,
তাতে একটা ধরুন যে বিলে প্রোডাকশানটা প্রচুর পরিমাণে বাড়ছে। এই চারাপোনা যদি পেনে না করতো তাহলে কি হতো, ওদেরকে বাইরে থেকে মাছ আনতে হতো, তাতে কস্ট অনেক বেড়ে যেত, তার মানে খরচাটা লগ্নির পরিমাণটা প্রচুর বেড়ে যেত। এক্ষেত্রে পেন হওয়াতে একটা সুবিধা হয়েছে কি তারা ছোটো মাছ আনছে এবং বেশি পরিমাণে আনছে। অ্যান্ড চারাপোনা যদি 1 কিলো আনে 40 পিস পাবে কি 50 পিস পাবে, এখানে ছোটো মাছ আনছে 1 কিলো, সেখানে তারা পাচ্ছে 2000 পিস। 2000 পিস মাছটাকে কিলোতে 40 পিসে নিয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছেন। অতএব সেক্ষেত্রে ওদের খরচের পরিমাণটা অনেক কমে যাচ্ছে এবং বেশি পরিমাণে ওরা লাভবান হচ্ছে, প্রচুর চারাপোনা পাচ্ছে। আর অন্যদিকে আবার পেন থেকে যখন নিয়মিতভাবে যখন বিলে মাছ ছাড়া হচ্ছে তখন বিলে বড় মাছের উৎপাদনটাও সেই হারে বাড়ছে। অতএব এই পেন কালচারের মধ্য দিয়ে এরা ব্যাপক সুবিধা পাচ্ছেন, এটা একদমই ওনারাও পরীক্ষা করে দেখেছেন এবং ওনারা অনুভবও করেছেন। কারণ কি আপনারা দেখবেন কিছু কিছু জায়গায় যে ওনারা নিজেরাই, আর সরকারি অনুকূল দরকার নেই, ওনারা নিজেরাই পেন বানানোর জন্য উদ্যোগ নিচ্ছেন। পেন কালচারের মাধ্যমে চাষ করলে আরও কিছু সুযোগ সুবিধাও রয়েছে, যেমন মাছগুলির পরিচর্যা অতি সহজেই করা সম্ভব। যখন একটা বড় জলাশয়ে পেন বানালো তখন অটোমেটিক্যালি পেন মানে একটা ইনক্লোজার্স, তখন ওই বড়ো জলাশয়ের মধ্যে ওই পেনটা হয়ে গেল একটা আইসোলেটেড পুকুর, মানে জলাশয় আলাদা একটা পুকুর। তো এমনি পুকুরে ধরুন পেনের আয়তন যদি 1 হেক্টর হয়, মানে 7.5 বিঘা বা আপনার 5 বিঘা হয়, যাই হোক না কেন, তখন চাষিরা ওই মানে ইনক্লোজার্সটাকে, ওই পেনটাকে অ্যাজ ইট ইজ পুকুরের মতোই ট্রিটমেন্ট করবে। যেরকম পুকুর প্রস্তুতি, পুকুরে চুন দেওয়া, জল প্রস্তুত করতে গেলে যেরকম চুন টুন দিতে হয়, গোবর দিতে হয়, খোল দিতে হয়, পুকুর প্রস্তুতি যা যা নিয়ম পুকুর যেরকমভাবে ওরা ট্রিটমেন্ট করে, মাছ ছাড়ার আগে যে প্রস্তুতি, তেমনি আপনার মাছ ছাড়ার পরে যে খাবার টাবার দেওয়া, সব ক্ষেত্রেই আপনার পুকুরের মতোই ওরা পরিচর্যা করবে। এখানে কোনো নতুন আলাদা কোনো পরিচর্যা নেই। খালি একটা জিনিস মাঝে মাঝে করা খুব জরুরি, সেটা হচ্ছে পেইনটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি বেশ কিছুদিন পরে পেনে আপনার ওই লাইলন যে জালটা থাকে সেই জালের গায়ে প্রচুর অ্যালগি বা পেরিফাইটন প্রচুর ওখানে বসে যায় এবং তাতে করে কি মানে একটা বলতে পারেন যে প্রচুর পরিমাণে অক্সিজেনের একটা ঘাটতি দেখা যায় পেনের মধ্যে। সেতে আমরা মৎস্য চাষিদেরকে ট্রেনিং দিয়েছি কীভাবে পেইনটাকে সুরক্ষিত রাখতে হয় এবং কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। মাঝে মাঝে অন্তত 20 কি 25 দিন অন্তর ওই নেটের জালকে একটু ব্রাশ করে দিলে ওই অ্যালগিগুলো ছেড়ে যায়, এইটা। এছাড়া নতুন পরিচর্যা বিষয় এখানে নতুন কিছু নয়, একদম পুকুর যেরকম আমরা প্রস্তুত করি, পুকুরে যেরকম আমরা খোল দিই, পুকুরে যেরকম আমরা চুন দিই, যখন আমরা এনক্লোজার্স তৈরি করে নিলাম অ্যাজ ইট ইজ পুকুরের মতোই আমরা এর পরিচর্যা করব, নতুন কোনো এর আলাদা পরিচর্যা নেই। পেন হচ্ছে মূলত যেটা আমি বলেছিলাম, এইখানে চাষিরা 2 ধরনের অ্যাডভান্টেজ পান। 1 নম্বর হচ্ছে চারাপোনা তৈরি করার, ব্যাপক চারাপোনা তৈরি করার একটা ভালো জায়গা যেমনি পান, তেমনি চারাপোনা উঠে গেলে এনারা এই পেনের মধ্যে দিয়ে বড় মাছ তৈরি করার একটা সুযোগ পান। তো আমি প্রত্যেক চাষি যারা এরকম মৎস্যজীবী সমবায় সমিতি যাদের বড় বড় বিল আছে তাদের কাছে আমি বারবারই অনুরোধ করব, সবসময় সরকারি আনুকূল্যের দিকে তাকিয়ে বসে থাকবেন না। যদি সত্যি আপনারা মৎস্য উৎপাদন করতে চান বা মৎস্য উৎপাদন মানে বাড়াতে চান, সমিতির অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু এরকম পেন আপনারা সমিতির মানে থেকে ফান্ড থেকে করার চেষ্টা করুন। খুব একটা কস্ট বেশি নয়। আমি আপনাদেরকে এইটুকু অনুরোধ করব, সমস্ত মৎস্য চাষি ভাইদের কাছে অনুরোধ করব, এই বড় বড় জলাশয়েতে পেন বানাতে গেলে বিশেষ কোনো খরচা নেই। আপনারা সরকারি অর্থে দেখছেন এইভাবে বড় করে করা হয়েছে, জাল দেওয়া হয়েছে, আপনি নিজে থেকে আপনার শ্রম দিয়ে বাঁশের বানা করে পেন বানাতে পারেন এবং পেন বানালে আপনারা আরও বেশি উৎপাদন করতে পারবেন। আপনারা যেখানে 800 থেকে 1000 কিলো প্রতি হেক্টর উৎপাদন করতে পারছেন, সেক্ষেত্রে পেনে আপনারা অন্তত 6 থেকে 7 টন মাছ প্রোডাকশান তৈরি করতে পারবেন 7.5 বিঘা এলাকার মধ্য দিয়ে। এটা হচ্ছে আমার অনুরোধ চাষি ভাইদের কাছে। আমরা এখন আরেকটি বড় জলাশয়ের কাছে চলে এসেছি। এই জলাশয়টি নয়ারছড়া বিল নামে পরিচিত। এই একই সমিতি অর্থাৎ সাহেবগঞ্জ প্রাথমিক মৎস্যজীবী সমবায় সমিতির অন্তর্গত এই বিলটি। এটির আয়তন 52 হেক্টর। এটি কুচবিহার জেলার একটি আকর্ষণীয় বিল। ভবিষ্যতে এখানে পর্যটন শিল্প গড়ে তোলার কথাও শোনা গেল। শীতকালে পরিযায়ী পাখিদের এখানে দেখা যায়। কুচবিহার জেলার মৎস্য শিকারীদের আদর্শ জায়গা এই নয়ারছড়া বিলটি। নয়ারছড়া বিল খারুভাস সাহেবগঞ্জ সোসাইটির আমরা
30 জন মৎস্যজীবী মেম্বার আছি সমবায় সোসাইটির। নওয়াজছড়া নদীতে আমরা 60 থেকে 70 কুইন্টাল মাছ ছাড়ি, মাছ ধরি 600 থেকে 700 কুইন্টাল। আমাদের ইনকাম আসে সেখানে অ্যাভারেজ 75 লাখ টাকার মতো আসে। এটা দিয়ে কোনোরকম করে আমরা এই জায়গার মৎস্যজীবীরা দিন নির্বাহ করি। কিন্তু বেশি অসুবিধা আমার চাষে যেতে গেলে নওয়াজছড়া নদীতে কিছু পানা কচুরি পানা হয়, তার জন্য চাষটা আমাদের একটু অসুবিধা মনে হয়ে যায়। সরকার থেকে কিছু আর্থিক সাহায্য পালে পরে, টাকা পয়সা পালে আমরা হয়তো চাষ করিয়া একটু ভালো হতে পারতাম। আর বেশি যে পেনের কথাটা বলল, পেনটা অবশ্য খারাপ হচ্ছে না, এটা আমাদের ফার্স্ট পাইলাম, দেখলাম, তাতে আমরা একটু আগামী দিনে মনে হয় চাষ করিয়া একটু আগাবো। প্রথম অবস্থায় আমরা মোটামুটি খারাপ রেজাল্ট করি নেই। বন্ধুরা, আজ আমরা দেখে নিলাম কিভাবে কুচবিহার জেলার মৎস্য চাষিরা পেন কালচারের মাধ্যমে বড় জলাশয়গুলিতে মাছ চাষ করছেন এবং এর থেকে তারা কিভাবে উপকৃতও হচ্ছেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।